সো হে গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ক্রেজি শ্রেয়াস। সো আজকে আমি চলে এসেছি একটা নিউ মিনি ব্লগ নিয়ে। তো তোমরা আগের ব্লগটাতে তো দেখেইছো হয়তো যে আমি এখন এসেছি আমার দেশের বাড়িতে, বিকজ আমার পাড়ার একটা ঠাম্মা মারা গেছে, তো আমার অসুস্থ চলছে। তো আমি এখন আছি নেক্সট ডেতে, কী কী করলাম তোমাদের সাথে শেয়ার করবো। চলো, স্নান করার আগে আমাদেরকে এখন সানজল নিতে হবে। তো ওই জন্য আমি এখন যাচ্ছি, যেটা পরে আমি ঘাটের থেকে নেমেছিলাম সেটাই পরে এখন যাচ্ছি। এটা পরে যদি আমাকে সানজল মাথা থেকে পাউদি দিয়ে দেয় তাহলে নাকি শুদ্ধ হয়ে যাবো। তো এইসব আমি এখন করতে যাচ্ছি ওখানে, তারপরে স্নান করে এসে আবার আমি ব্লগ কন্টিনিউ করছি। তো গাইস, আমি এখন স্নান করে চলে এসেছি। সানজল নিয়ে আমি স্নান করে ঢুকে গেছিলাম ডাইরেক্ট বাথরুমে, দেন এখন আমি স্নান করে এসেছি। তো এরপরে আমি যখন লাঞ্চ করতে যাবো তখন আবার দেখাচ্ছি তোমাদেরকে। তো এখানে এখন শ্রাদ্ধর যেই পুজোটা সেটা এখন হচ্ছে, এরপরে আমরা লাঞ্চ করতে বসবো। তো লাঞ্চ করার আগে আমরা কি এইটা দেখছিলাম, এরপর আমরা লাঞ্চ করতে বসছি। তো কী করলাম দেখাবো, চলো। সো গাইজ, আমি এখন লাঞ্চ করতে বসে গেছি। অ্যান্ড ফার্স্টেই আমাদেরকে দিয়ে দিয়েছিলো লুচি, অ্যান্ড তারপরে আমি হচ্ছে এগুলো একটু ঠিক করে নিচ্ছি, আমার লুচিগুলো ভেঙে ভেঙে গেছিলো একটু। তারপরে দিয়ে দিয়েছিলো একটা তরকারি, মনে হয় ওইটা কুমড়োর তরকারি ছিল। হ্যাঁ, একটা কুমড়োরই তরকারি ছিল, ছোলা দিয়ে করে ওইটা। তারপরে দিয়েছিলো ডাল, আমার লুচির উপরে দিল, বললাম সাইডে দিতে, তাও দিল না। যাই হোক, তারপরে আবার দিয়েছিলো পটলের তরকারি। ওটা নিয়ে তো ছিলাম, বাট আমি খাইনি, ওটা আমি জেঠিমাকে দিয়ে দিয়েছিলাম। জেঠিমা আমার পাশেই ছিল আর আমি খাচ্ছিলাম আস্তে আস্তে। তারপরে দিয়ে দিল বোঁদে। তারপরে বোঁদে খেতে খেতে আমার লুচি শেষ হয়ে গেছিলো। তারপরে মনে হয় মিষ্টি দই এগুলো ছিল, তো হচ্ছে তাই জন্য বসেছিলাম, নাহলে তো আর কিছু আমি খাইও না। তারপরে দিয়েছিলো চাটনি, দেন চাটনিটা একটু খেয়ে বললাম আর খাবো না। তারপরে দই খাচ্ছিলাম, দই খেতে খেতে তারপরে দেখলাম মিষ্টি দিল, অ্যান্ড লাস্টে ছিল হাজবেলা। সো গাইস, তখন লাঞ্চ করে এসে আমি একটু ঘুমিয়ে পড়েছিলাম, তাই জন্য আর ভিডিও কন্টিনিউ করা হয়নি। বাট এখন এত গরম হয়, বাড়িতেও কারেন্ট চলে গেছে, তার জন্য এখন একটু বাইরে ঘুরতে এসেছি বিকালবেলার দিকে। মা, জেঠি, ভাবি সবার সাথে এসেছি প্রচুর। তো গাইস, এখন এখানে ফুল ঘরে পুজো দেওয়া হচ্ছিল, মানে ফুল ঘর বলতে এই জিনিসটাকে নিয়ে যেখানে মানে নিয়ে গিয়ে রাখবে, ওইখানে যেখানে দাহ করা হয়েছিল ঠাম্মাকে। তারপরে চলে এসেছিলাম ডিনার করতে, আর জাস্ট দুটো তরকারি দিয়ে আমি ভাত খেয়ে উঠে গেছিলাম, আর ভালো লাগছিলো না কিছু। সো গাইস, ডিনারটা অনেক তাড়াতাড়ি করে হয়ে গেছিলো, লাইক 9টার দিকে, তাই জন্য আমার তো ভালো লাগছিলো না খেতে, তাও আমি খেয়ে নিলাম। দেশের বাড়িতে এত তাড়াতাড়ি করে খেয়ে নিতে হয়। এটা হলো কি আমার ছোড়দা, আমি যাচ্ছি ওর কাছে, দেখি ও আমার সাথে কী করে। ওর আবার অ্যান্টিনা একটু দেরিতে কাজ করো, বুঝতে পারছে না ওকে ব্লগে কী করতে হবে, ওকে আমি দেখিয়ে দিলাম, দেখ সব দেখা। তো গাইস, আজকের জন্য এটুকু ছিল। বাই গাইস, গুড।